দ্বিতীয় অনুচ্ছেদে আমরা আলোচনা করব উদ্ভিদ এবং প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে। কোনো একটা পরিবেশের সকল জীব এবং জড় পদার্থ এবং তাদের মধ্যেকার যে ক্রিয়া, এটাকেই তো আমরা বাস্তু সংস্থান বলি। এর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই প্রাণী এবং উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতা। বেঁচে থাকার জন্য এবং জীবন যাপনের জন্য আমরা প্রাণীরা যেমন উদ্ভিদের উপরে নির্ভরশীল, তেমনি উদ্ভিদও অনেক ক্ষেত্রে প্রাণীর উপরে নির্ভরশীল। যেমন উদ্ভিদের ফলমূল কিংবা কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, এগুলোর অনেক কিছুই কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, তাই না? যেমন আমরা ধান গাছ থেকে ধান পাই, গম গাছ থেকে গম পাই, কিংবা আম গাছ থেকে আম ফল এটা আমরা পাই। তো এরকমভাবে আমরা সরাসরি উদ্ভিদ থেকে কিন্তু খাদ্য সংগ্রহ করি। আবার ঘরবাড়ি কিংবা আসবাবপত্র তৈরি করার জন্য গাছ থেকে পাওয়া কাঠ আমরা ব্যবহার করি। অনেক প্রাণী তো সরাসরি গাছেই থাকে, যেমন পাখি, ও হচ্ছে গাছে তার বাসা তৈরি করে। তারপর কাঠবিড়ালি, ও কোথায় থাকে? মাকড়সা, এরা কি গাছপালাতে থাকে। তাহলে এরকমভাবে প্রাণীরা কিন্তু তাদের খাদ্য এবং বাসস্থানের জন্য উদ্ভিদের উপরে নির্ভরশীল। আবার আমরা যে জামা কাপড় পরি, যেমন হচ্ছে আমরা যদি তুলার তৈরি যে তন্তু, সেই তন্তু থেকে যদি সুতা বানাই, সেই সুতা থেকে যদি কাপড় বানাই, তাহলে আমরা আমাদের এই বস্ত্র বা কাপড়ের জন্য কার উপরে নির্ভরশীল? উদ্ভিদের উপরেই কিন্তু নির্ভরশীল। তারপর উদ্ভিদ আবার কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। আমরা শ্বাস নেওয়ার সময় সেই অক্সিজেন গ্রহণ করি, তাহলে এর জন্যও আমরা কি উদ্ভিদের উপরে নির্ভরশীল। আবার বিভিন্ন রকম উদ্ভিদ বা গাছপালা, এরাও কিন্তু প্রাণীর উপরে নির্ভরশীল। যেমন ধরা যাক কোনো একটা মৌমাছি যখন ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়, তখন সে কি করে? সে ওই ফুলগুলোর পরাগায়নে সাহায্য করে। আর এই পরাগায়নের ফলে ফুল থেকে কিন্তু ফল, বীজ এগুলো তৈরি হতে পারে। আবার ওই বীজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্যও কিন্তু প্রাণীরা কাজ করে। যেমন পাখি একটা ফল খাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল, তাহলে ওই পাখির মাধ্যমে ফলের বীজ অন্য জায়গায় চলে গেল, ওইখানে আবার ওই গাছটা গজাতে পারবে বীজ থেকে। বা আমরা এক এলাকার ফল অন্য এলাকায় নিয়ে যাই। আমরা অনেক সময় নিজেরাই চারা কিংবা হচ্ছে বীজ রোপণ করি, যাতে হচ্ছে এখান থেকে আবার নতুন করে গাছ হয়। তাহলে এই বীজের বিস্তরণের জন্যও কিন্তু উদ্ভিদ প্রাণীর উপরে নির্ভরশীল। আবার প্রাণী বা উদ্ভিদ এরা যখন মারা যায়, তখন এদের দেহ যখন আবার মাটিতে পচে মিশে যায়, তখন সেখান থেকেও কিন্তু আবার উদ্ভিদ পুষ্টি গ্রহণ করে। অর্থাৎ প্রাণীর মৃতদেহ পচে যে মাটিতে মিশে যাচ্ছে, এটা কিন্তু উদ্ভিদের জন্য সার হিসেবে কাজ করে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রাণী এবং উদ্ভিদ উভয়েই কিন্তু জীবন ধারণের জন্য পরস্পরের উপরে একদম ওতপ্রোতভাবে নির্ভরশীল।